গায়েবানা জানাজা সম্পর্কে শরীয়তের বিধান কি? অপরাধী নয় এমন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী সাব্যস্ত করলে তার বিধান কি? আধুনিক যুগে সমাজ সংস্করণ কিভাবে সম্ভব এই বিষয়ে আমাদের বহু আগের বেশ কয়েক বছর আগের কিছু বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় ঘুরছে, আমরা দেখেছি। গায়েবানা জানাজা নিয়ে সম্প্রতি অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রথম কথা হলো, গায়েবানা জানাজা হারাম এবং বেদাত নয়। এই কথাটি শুরুতে এই জন্য বলতে হলো যে সম্প্রতি এটাকে অনেকে হারাম বলছেন, অনেকে বেদাত বলছেন, এ জাতীয় বিষয় বলছেন, যেগুলো আসলে সঠিক নয়। যে বিষয়ে মুস্তাহিদদের ইস্তেহাদগত গবেষণাগত মত পার্থক্য আছে, সেটা কি বেদাত বলা এত সহজ না। বেদাতের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, তারপর আমরা বেদাত বলতে পারি। অথবা হারাম বলতে হলে হারাম আদৌ কিনা সেটা জানতে হবে। পৃথিবীর কোনো আলিমী গায়েবানা জানাজাকে হারাম বলেনি। তবে হ্যাঁ, ফোকাহে আহনাফ এবং আরও কোনো মাযহাবের ফকিহদের মতে গায়েবানা জানাজা এটা মাকরুহ যৌক্তিক কোনো কারণ ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার গায়েবানা জানাজা পড়েছেন। সেটির একটি কারণ হতে পারে যে তার জানাজা হয়নি সেখানে, সেজন্য তিনি পড়েছেন। অথবা আমাদের কারো জানাজা এরকম যদি না হয়, এমন কোনো জায়গায় মৃত্যু জানাজা হয়নি, তাহলে তার গায়েবানা জানাজা হতে পারে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেটা খাস। আবার অনেক উলামা ইকরাম, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা চমৎকার মত আছে, তিনি বলেছেন এমন কোনো আলেম, এমন কোনো শাসক, এমন কোনো মুজাহিদ যার গায়েবানা জানাজা পড়ার মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ নিহিত আছে, এরকম বড় কোনো ব্যক্তিত্বের অন্যদেরকে তার জানাজাতে শরীক হওয়ার সুযোগ হয়নি, যেহেতু সেই জায়গা থেকে তাদেরকে গায়েবানা জানাজার মাধ্যমে শরীক হওয়ার সুযোগ করে দেওয়া, এটা বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে জায়েজ হতে পারে। এটা বিন বাজ রহমতুল্লাহ বলেছেন। খোলাসা কথা হলো, বিষয়টাকে নিয়ে আমরা যত আপনার বাড়াবাড়ি কড়াকড়ি করছি, বিষয়টা সেই পর্যায়ে না। তবে এটা ঠিক যে ফিকহে হানাফি অনুযায়ী এবং আরও ওজন ফকিদের ফিকহ অনুযায়ী এটি আপনার মাকরুহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী ছাড়া আর কারো গায়েবানা জানাজা পড়েছেন বলে প্রমাণিত নয়, এবং সাহাবায়ে কেরামও আর কারো গায়েবানা জানাজা পড়েছেন বলে প্রমাণিত নয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। হবে দেখুন, কোন ব্যক্তি অপরাধী নয়, দোষী নয়, তাকে যদি আপনি দোষী সাব্যস্ত করেন, তাকে যদি আপনি অপরাধী সাব্যস্ত করেন, বা তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে যদি আপনি দোষী হিসাবে সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত করান, পরিচিত করান, কিংবা তার প্রতি জুলুমমূলক বিচার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ভয়াবহ অপরাধের কথা। এবং এ ধরনের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মাফ করবেন না কিয়ামতের ময়দানে। সংশ্লিষ্ট ব্যক্তি যার প্রতি আপনি জুলুম করেছেন, সেই ব্যক্তি ঠিকই আল্লাহর রাব্বুল কাছে জুলুমের বিচার চাইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিচার করবেন। বিধায় মানুষের প্রতি জুলুম এটা এত ভয়াবহ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে আগে, সেদিন আসা আগে আগে তোমরা নিজেদের পারস্পরিক জুলুমগুলোকে তোমরা মিটিয়ে নাও, চুকিয়ে নাও সেই মামলাগুলোকে, যেগুলো পরস্পর প্রতি করেছো। যদি এগুলা দুনিয়া থেকে চুকিয়ে যেতে না পারো, যার প্রতি জুলুম করেছো তার কাছ থেকে এটা যদি সুরাহা করে নিতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জুলুম থেকে, এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিরপরাধ মানুষদেরকে দোষী সাব্যস্ত করার জন্য যদি কোনো গণমাধ্যমের কর্মী কোনো বিশেষ স্বার্থে বা আপনার অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো মানুষকে আপনার দোষী সাব্যস্ত করার হীন চেষ্টা করে, এরকম কোনো কাজ করে, কোনো পুলিশ সদস্য তিনি যদি করেন, কোনো বিচারক যদি করেন, কোনো পলিটিশিয়ান যদি করেন, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং আমরা অনেকে আছি নামাজ কালাম পড়ি, কিন্তু এই কাজগুলো অহরহ করছি, এবং সেগুলোতে আমাদের বিবেকে একবারও বাধা দিচ্ছে না, যেগুলো আমরা হারাম কাজ করছি, অন্যায় কাজ করছি। অবশ্যই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ধরা পড়তে হবে এবং জবাবদিহি করা লাগবে। দেখুন, সমাজ সংস্কার এটা চলমান একটা প্রক্রিয়া, চলমান একটা কাজ। সকল যুগে সকল সমাজের জন্য এটি প্রযোজ্য। আধুনিক যুগের প্রক্রিয়া বা পদ্ধতি হয়তো ভিন্ন ধরনের হতে পারে, আধুনিক আর অনাধুনিক নয়, সকল যুগেরই সংস্কারের একটা ধারা থাকে, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া থাকে, সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে। এই যুগে আমরা সমাজে সংস্কারযোগ্য বিষয়গুলোকে সংস্কার করব। আধুনিক যে সমস্ত মাধ্যম আছে সেগুলো আমরা এক্ষেত্রে গ্রহণ করতে পারি, সেই উপায়গুলো আমরা গ্রহণ করতে পারি, যে উপকরণগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করতে পারি, জাস্ট এইটুকু। কিন্তু সংস্কার এটি ঠিকই আমাদেরকে অব্যাহত রাখতে হবে যদি সংস্কারযোগ্য বিষয় থাকে।